আউটডোর প্ল্যান্ট এবং ইনডোর প্ল্যান্ট এই দুটো বিষয় নিয়ে অনেকের মধ্যেই নতুন বাগানীদের মধ্যে রয়েছে যে কোনটা আউটডোর কোনটা ইনডোর প্ল্যান্ট আমরা কি করে বুঝবো। দেখুন, আউটডোর প্ল্যান্ট সাধারণত যেটাকে বোঝাই আমরা, সেটা হচ্ছে যে সমস্ত গাছগুলি খোলা আকাশের নিচে থাকবে, যেমন বিভিন্ন ধরনের সবজি গাছ, বিভিন্ন ধরনের ফল গাছ, বিভিন্ন ধরনের বনসাই, বিভিন্ন ধরনের পার্মানেন্ট ফুলের গাছ। এই সমস্ত গাছকে আমরা সাধারণত বলি যে আউটডোর প্ল্যান্ট, যেগুলি খোলা আকাশের নিচে রোদ ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে তারা থাকতে পারে, তাদের কোনো রকম কোনো সমস্যা নেই। এবার ইনডোর প্ল্যান্টকে আমরা কাদেরকে বলি? যে সমস্ত গাছগুলি এই সমস্ত কড়া সূর্যালোকে সারা দিন সূর্যালোক পড়ে এমন জায়গাতে থাকতে পারে না, যাদের মোটামুটিভাবে একটা শেডি লাইটের প্রয়োজন হয়, সেই সমস্ত আমাদের গাছকে আমরা ইনডোর প্ল্যান্ট বলি। এবার এই ইনডোর প্ল্যান্টের মধ্যেই দুরকম ভাগ রয়েছে। কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে যেগুলি একদম কম আলোতে, হয়তো দিনে 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোতেও খুব ভালো সার্ভাইভ করে। আবার কিছু গাছ রয়েছে অন্তত সারাদিনের একটা শেডি আলোতেও ভালো সার্ভাইভ করে। আবার কিছু গাছ রয়েছে 2 থেকে 3 ঘন্টা আলোতে ভালো সার্ভাইভ করে। আবার কিছু গাছ রয়েছে 3 থেকে 4 ঘন্টা আলোতে ভালো সার্ভাইভ করে। কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, একটা গাছকে বেঁচে থাকার জন্য প্রয়োজন হচ্ছে গাছের খাবার। আর সেই গাছের খাবারটি মাটি থেকে জল শোষণ করবে, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড নেবে, আর সূর্যালোকের ফোটন কণা থেকে ক্লোরোফিল মাধ্যমে ফোটন কণা শোষণ করে গাছ খাবার তৈরি করবে। এবার যে গাছটি ইনডোর আমরা বললাম, সেই গাছে যে হালকা আলোটা রয়েছে সেই আলো থেকেই তারা তাদের ফোটন কণা শোষণ করে গাছ খাবার তৈরি করতে পারে। এবার আপনি গাছটাকে ইনডোর বললেন, কিন্তু আপনি গাছটাকে ঘরের ভেতরে রেখে দিলেন, যেখানে কোনো রকম কোনো সূর্যালোক যাচ্ছে না। তাহলে আপনি বললেন এটা ইনডোর প্ল্যান্ট, এটা আমি তাহলে ঘরের ভেতরেই রাখবো, এবং সেখানে নিয়ে যে আপনি ঘরের ভেতরে রেখে দিলেন। আমি বলছি সেই গাছটি সাময়িক সময়ের জন্য হয়তো ভালো থাকবে, কিন্তু লং টার্মে গিয়ে গাছের মৃত্যু ঘটবে। কারণ কোনো রকমই কোনো গাছ নিজে খাদ্য তৈরি করা ছাড়া দীর্ঘদিন বেঁচে থাকতে পারে না। একটা গাছ তার নিজের ভেতরে তৈরি করা খাদ্য কতদিনই বা চালাতে পারবে? একটা সময় তার সম্পূর্ণরূপে মৃত্যু ঘটবে। বিষয়টা ক্লিয়ার বোঝা গেল? কারণ সেখানটায় সূর্যালোক কোনো রকমই পৌঁছাচ্ছে না। সূর্যালোক না পৌঁছালে সে খাদ্যটা তৈরি করবে কি করে? তাই ইনডোর বলতে কখনো এটা বুঝবেন না যে একটা বদ্ধ ঘরের মধ্যে গাছকে রেখে দেওয়া এবং সেই গাছটি সেখানে খুব সুন্দরভাবেই বেড়ে উঠবে, এটা কখনোই নয়। এবং সেখানে যদি তাকে বাড়িয়ে তুলতে হয়, তাকে ফটো সিনথেটিক লাইট যেটাকে আমরা বলি, সেই লাইটটা আপনাকে সেখানটা ব্যবহার করতে হবে। সেই লাইট যদি আপনি সেই সমস্ত গাছে দিতে পারেন, তাহলে সেখানটা আবার থাকবে, সে সালোক সংশ্লেষ করতে পারবে, সমস্ত কিছু করতে পারবে। সেটা যদি আপনি প্রপার দিতে পারেন, তাহলে আবার সেই গাছগুলি ঘরের ভেতরেও বেঁচে থাকবে। কিন্তু ভুল যেটা হয় সেটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট মানেই একটা লাকি বাম্বু ইনডোর প্ল্যান্ট, এটাকে ঘরের ভেতরে রাখছে, প্রত্যেকে এটাকে ঘরের ভেতরে রাখছে। কিন্তু যেখানটায় রাখবেন সেই জায়গাটায় আপনার জানালা হোক, আপনার ঘর হোক, যে কোনো জায়গায়, আমি সবসময় একটা কথা বলি যে ইনডোর বলতে আপনাকে এটা বুঝতে হবে যে আপনার ঘর দিনের বেলায় দরজা জানলা সমস্ত কিছু খোলা, আপনি লাইট জ্বালাবেন না, ঘরের সমস্ত কিছু পরিষ্কার দেখা যাচ্ছে, ঘরে আলো আসছে, তাহলে সেখানটা আপনি ইনডোর প্ল্যান্ট রাখতে পারবেন এবং সেখানটা ভালো। আপনি যদি বিদেশে দেখেন যারা ইনডোর প্ল্যান্টকে ইনডোরের ভেতরে করছে, তাদের যদি বাড়িঘরের সেট আপগুলো দেখেন, তাহলে আপনি দেখবেন তাদের ম্যাক্সিমাম জায়গাটাই একদম পুরো কাঁচ দিয়ে আটকে রাখা, যাতে বাইরের পুরো লাইটটাই ভেতরে আসে। তাই সেইভাবেই আপনাকে রাখতে হবে। ইনডোরে আপনি রাখতে পারবেন, আপনার যাতে লাইটটা আসে সেই ব্যবস্থা। আমরা কি বলি যে জানলার পাশে রাখুন, ঘরের যেখানেই রাখুন, যাতে জানলা দিয়ে রোদ ঢুকলে গাছটা পায়, সেরকম একটা জায়গায় রাখুন। তাই সেরকম, তাই ইনডোর মানে অন্ধকারাচ্ছন্ন, আমি সিঁড়ি ঘরে রেখে দিলাম যেখানে রোদ লাগছে না, কিছু লাগছে না, সাময়িক সময় গাছ ভালো থাকবে, আবারও বলছি, কিন্তু লং টার্মে গাছের রেজাল্ট ভীষণ খারাপ হবে। এটা গেল। তাই ইনডোর প্ল্যান্ট মানে কখনো এটা বুঝবেন না যে ঘরের ভিতরে, একদম সিম্পল পাতি ভাষায় বুঝবেন যে গাছ সূর্যালোকে খাদ্য প্রস্তুত করে গাছ বেঁচে থাকে, যদি সেটা না পায় গাছ মারা যাবে। কিন্তু গাছের নিজস্ব কিছু খাবার তৈরি করা থাকে, স্টক থাকে, সেই স্টক খাবার দিয়ে কিছু টাইম বেঁচে থাকে, আর সেটা বেঁচে থাকাটা লং টার্মে যেন বেঁচে থাকে। যেমন স্নেক প্ল্যান্ট দীর্ঘ সময় নিজের স্টক দিয়ে বেঁচে থাকতে পারবে, তার জন্য তাকে আমরা ইনডোরের ভেতরে রাখতে পারি অনেকটা টাইম, আবার রোদেও দিতে হবে তাকে। এভাবে আমরা ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্টকে আমরা সিলেক্ট করি, এবং কোনটা ইনডোর কোনটা আউটডোর সেটা বোঝানো হয়। এবার আপনি একটা গাছ নিয়ে এসছেন, যে গাছটি ঘন্টায় 2 ঘন্টা রোদ লাগবে, আপনি যেখানে রেখেছেন সেই জায়গাটায় সেই সানলাইটটা পড়ছে না, গাছে কিন্তু মৃত্যু করবে। তাই খুব ভালো করে এই বিষয়টা আপনাদের ভালো করে বুঝতে হবে যে ইনডোর প্ল্যান্ট আর আউটডোর প্ল্যান্টের মধ্যে ফারাক। অনেকে আমাকে বলে আপনি বলছেন ইনডোর প্ল্যান্ট, অথচ আপনার গাছই তো ছাদের উপরে। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। আমার গাছ ছাদের উপর রয়েছে, উপরে শেড রয়েছে, একটা গ্রিন শেড রয়েছে, তবে ব্ল্যাক শেড দিলে আরো ভালো হয়, কিন্তু ব্ল্যাক নেট অনেক সময়ই পাওয়া যায় না। গাছের ক্ষেত্রে, ইনডোর গাছের ক্ষেত্রে ব্ল্যাক শেডটা আরো বেশি ভালো কাজ করে, আর গ্রিন নেটের থেকে বেশি ভালো কাজ করে। তো সেটা দিলে আরো ভালো হতো। তো সেভাবেই এই সমস্ত গাছগুলিকে এভাবে ইনডোর
আর আউটডোর ভাবা হয়। এই গাছগুলিকে যদি আমি শেডটাকে সরিয়ে দিই এবং পুরো কড়া সূর্যালোকে রাখি, যখন মার্চ এপ্রিল মাস আসবে তখন এই গাছগুলি মৃত্যু ঘটবে, একটা গাছও ভালো সার্ভাইভ করবে না, ভালো গ্রোথ হবে না, এই সমস্ত কিছু হবে না। শীতকালে যখন কুয়াশা পড়বে এই সমস্ত গাছে, এই গাছগুলি ভালো গ্রো করবে না, এই কুয়াশাটাকেও তাকে আটকে রাখতে হবে। এই রকম ব্যাপারগুলি থাকে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে, তাই তাদেরকে ইনডোর বলা হয়। তো যখন গাছ কিনছেন ইনডোর মানে ধারণাটা ঠিকঠাক একটু রাখবেন, তাহলে খুব ভালো হবে। আর ইনডোর প্ল্যান্টের পরিচর্যা যে অনেক আলাদা তেমনটা নয়। ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে আপনাকে খাবার দিতে হবে, এটা একদম সত্যি কথা। ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রেও খাবার দিতে হবে, সমস্ত কিছু পরিচর্যা একই রকম থাকে, শুধু ভাগটা একটু আলাদা থাকে। আপনার দেখার সৌন্দর্য, যেগুলি সাধারণত কম আলোর গাছ হয় এই গাছগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে, অনেক কালারিং হয়ে থাকে, যেটা আউটডোরের গাছে অতটা সুন্দর আপনি পাবেন না, যেটা ইনডোরে পাবেন। ইনডোরের গাছগুলির গঠন অনেকটা বেশি দেখার মতো হয়ে থাকে, ঠিক আছে, একটা সৌন্দর্যের ব্যাপার থাকে। তাই আউটডোর আর ইনডোর আর গোলাবেন না। আশা করছি আপনারা বিষয়গুলি বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো গাছ দেখে আপনার পছন্দ হয়, আপনি সেটাকে আগে সার্চ করে দেখে নেবেন যে আউটডোর না ইনডোর। আর সবার প্রথম আপনি দেখবেন সূর্যালোকটা। আপনি যেখানেই গাছ রাখুন সেটা বুঝে আপনি গাছ করুন, তাহলে দেখবেন আপনার আউটডোর ইনডোরের ফারাকটা আপনি আস্তে 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 বুঝতে পারবেন এবং আপনি সেই মতো গাছগুলি ক্রয় করতে পারবেন। তার কিছু বলার নেই আউটডোর আর ইনডোর নিয়ে, এটুকুই বলার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।